সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধ হওয়ার পথে স্থানীয়ভাবে গড়ে ওঠা ক্রিকেটার তৈরির একমাত্র প্রতিষ্ঠান জেনিয়াস ক্রিকেট একাডেমি। খেলার সরঞ্জামের অপ্রতুলতা, প্রয়োজনীয় পিচের অভাব ও নানামুখী সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। অনিশ্চয়তায় পড়েছে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিষ্ঠানটি। উল্লাপাড়া প্রতিনিধি ময়নুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিকেল হলেই উল্লাপাড়া আরএস মাঠে জড়ো হয় ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর শিশু কিশোররা। তাদের চোখে মুখে স্বপ্ন তাসকিন, সাকিব, তামিমদের মতো একদিন দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করার। শুধু আগ্রহ আর স্বপ্ন থাকলেই যে আধুনিক ক্রিকেটে সফল হওয়া যায় না, সেজন্য প্রয়োজন সঠিক অনুশীলনের সুযোগ। উল্লাপাড়ার এই একাডেমিতে সঠিক অনুশীলন তো দূরের কথা, আর্থিক সংকটে খেলার সরঞ্জাম কেনার মতো সক্ষমতাও নেই। এখানে যদি একটু ভালো খেলার পরিবেশ থাকতো, তাহলে আমাদের সকল খেলোয়াড় আমরা ভালো করে খেলাটা শিখতে পারতাম। ক্রিকেট খেলার এক সেট ইনস্ট্রুমেন্ট কিনতে হলে প্রায় 35 থেকে 40 হাজার টাকা লাগে, আর আমাদের এই একাডেমিতে টোটাল ইনস্ট্রুমেন্ট মনে হয় 10 থেকে 15 হাজার টাকার আছে। আমি এখানে প্রতিদিন প্র্যাকটিস করি। আমি বড় হয়ে মাশরাফির মতন খেলোয়াড় হতে চাই। নেশা থেকে দূরে রাখতে যুবকদের জন্য খেলাধুলার বিকল্প নেই। উপজেলা পর্যায়ে এমন একটি একাডেমির উদ্যোগকে তাই সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা। তাদের জোর দাবি একাডেমিটি সচল রাখার উদ্যোগ নেওয়ার। অনুরোধ করব, আমি একজন অভিভাবক হিসাবে, আমি উল্লাপাড়ার একটা বাসিন্দা হিসাবে মাঠটা যেন সংস্কার করে খেলার উপযোগী করে দেয় এবং জিনিয়াস একাডেমিকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে। একাডেমিতে যদি কিছু অনুদান এনে দিয়ে যেত, হয়তো বা এই উল্লাপাড়াতে একটা ভালো ক্রিকেট একাডেমি গড়ে উঠত। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হাফিজুর রহমান জানান, নানা সময় বিভিন্ন জায়গা থেকে সহযোগিতার আশ্বাসও মিলেছে, তবে সেসব আশ্বাস আর বাস্তবে রূপ নেয়নি। আমাদের উল্লাপাড়াতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু আমাদের আসলে সেরকম গাইড দেওয়ার মতো কেউ নেই। আমরা যদি ভালো সরকারি কোনো অনুদান পাই, তাহলে আমরা একাডেমিটা চালিয়ে যেতে পারবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে, এবং আমরা বিশ্বাস করি উপজেলা প্রশাসন ক্রীড়া উন্নয়নে যেভাবে কাজ করছে, তাতে আমরা জিনিয়াস একাডেমির পাশেও আমরা সেভাবে দাঁড়াতে পারবো। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।